নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে এই হনুমানের যে লেজ, যেটা নাকি সর্বশক্তিমান হনুমানের লেজ, তিনি মহাবীর, সারা শরীর তার শক্তিতে পরিপূর্ণ। তাই তার উপরে তার হনুমানের লেজের শক্তি, ওটা কার? এই শক্তিটা আসলে হনুমানের লেজটা, সেটা কে, কার স্বরূপ? আজকে আমি সেই কাহিনী বলছি। কিন্তু তার আগে আমি বলে নিচ্ছি, আজ বিশ্বকর্মা পূজা এবং প্রতিটি কলকারখানা, সমস্ত জায়গায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে ভক্তি শ্রদ্ধা সহকারে। আসলে বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয়। কেন দেবশিল্পী বলা হয়? দেবশিল্পী বলার পেছনে একটা কারণ আছে। বিশ্বকর্মাকে তিনি সত্যযুগে স্বর্গ, ইন্দ্র লোক, ইন্দ্রের যে বৈজয়ন্তী প্রাসাদ বিশ্বকর্মা তিনি তৈরি করেছিলেন। ত্রেতা যুগে রাবণের সোনার লঙ্কা তিনি তৈরি করেছিলেন। দাপরের শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী তিনি তৈরি করেছিলেন। আর কলিযুগে হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ এই বিশ্বকর্মার হাতের তৈরি। তাই তখন থেকে দেবতারা তাকে দেবশিল্পী এই নাম তাকে দেওয়া হয়, তাকে দেবশিল্পী বলা হয়। এখন আমি বলছি যে এই হনুমানের যে তিনি সর্বশক্তিমান, আসলে তিনি সর্বশক্তিমান, কিন্তু প্রভুর যখন কাউকে সমাপন করে দিতে হয়, তার সর্বশক্তি সব কিছুই তার উপরে সমর্পণ করতে হয়। যখন যেরকম হনুমান, তিনি নিজেকে কি বলতেন? রাম দাস। ভগবান রামের নিজেকে দাস রূপে তিনি দেখতেন। তাই একজন যখন নাকি ওই ভগবান রাম তিনি 14 বছর বনবাস পূর্ণ করে যখন তিনি অযোধ্যার দিকে আসছিলেন, কিন্তু আসার সময় হনুমানের যে মা, তার সঙ্গে দেখা করার জন্য সেই এক পর্বতের সামনে তার বিমান থামিয়েছিলেন। কিন্তু হনুমানের মা হনুমানকে সেই সময় রাম লক্ষ্মণের সামনে তাকে বকাবকি করছিল যে, হনুমান তুমি থাকতে রাম লক্ষ্মণের ওই নাগপাশে বন্ধন হতে হয়, তুমি থাকতে সেতু বন্ধন করতে হয়, তুমি পারতে না রাবণকে মেরে সীতাকে নিয়ে চলে আসতে? তাই এই সমস্ত কথা যখন বলে, তখন হনুমান চুপ করে তার মার কথা শুনছিল। হনুমান তার মার বকাগুলো চুপ করে শুনছিল। কিন্তু ভগবান রাম তখন অঞ্জনা মাকে, অর্থাৎ হনুমানের মাকে বলে, মা, হনুমানের কোনো দোষ নেই। আসলে আমি তাকে যতটুকু আদেশ করেছি সে ততটুকুই কাজ করেছে। আমি তো তাকে আদেশই করিনি যে রাবণকে মেরে সীতাকে নিয়ে চলে আসো। তাই আমার আদেশ ছাড়া হনুমান একটা পাতাও ছেঁড়ার মতো তার ক্ষমতা নেই। তাই আমি তো তাকে আদেশ করিনি। আসলে যখন কেউ সেবা মানে সেবক হিসাবে কোনোখানে থাকলে, সেবকের যদি অনেক শক্তিমান হয়, তার শরীরে অনেক শক্তি আছে কিছু করার মতো, কিন্তু তার প্রভু, সে হয়তো তার সেবকের থেকে তার শক্তি কম বা দুর্বল, কিন্তু তবুও একজন সেবকের কর্তব্য তার প্রভু যে যতটুকু আদেশ করে সেইটুকু কাজ করার। তাই প্রভুর আদেশ, আমার শক্তি আছে বলে আমি প্রভুর আদেশ ছাড়া কোনো কাজ করা, এটা সেবকের কর্তব্য না। তাই একজন সেবকের কর্তব্য যা হনুমান সেটাই করেছে।
তাই সেই রকমই এখন আমি একটা যে বলছি যে হনুমানের যে লেজে এত শক্তি, সারা শরীরেই তার শক্তিময়, তিনি মহাবীর, কিন্তু তার লেজ দ্বারায় তিনি অনেক বড় বড় কাজ করতে পারে। যেমন লঙ্কাকে পোড়ানোর সময় কিন্তু তার লেজটাই ব্যবহার করেছিল, ওই লেজের দ্বারাই তিনি গোটা লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। তাই হনুমানের লেজের যে শক্তি, এই শক্তিটা আসলে কী, আজকে আমি সেটাই বলছি। আসলে ভগবান ভোলানাথ, তিনি তো আশুতোষ, যে যা বর চায় তিনি না বুঝে তাকে তথাস্তু করে দেন। তাই রাবণকেও বলেছিল, রাবণকে এই বর দিয়েছিল যে রাবণ যখন ইচ্ছা তখনই সে কৈলাসে আসতে পারবে। তাই রাবণ সেই বর পাওয়ার পর যখন তখন কৈলাসে চলে আসতো। কিন্তু রাবণ যখন তখন কৈলাসে আসে, এটা মা পার্বতী কিছুতেই সহ্য করতে পারে না, খুব বিরক্ত হয়। একদিন শিবকে বলে যে দেখো, তুমি রাবণের এই কৈলাসে আসাটাকে বন্ধ করো। তুমি যদি রাবণের এই কৈলাসে আসাটাকে বন্ধ না করো, আমি কিন্তু রাবণকে আমার এমন অভিশাপ দেব, সেই অভিশাপে কিন্তু ও জ্বলে ভস্ম হয়ে যাবে। আমি বলছি, এই রাবণ যখন কৈলাসে আসে, আসলে রাবণ এসে শিবগণদেরকে সে নানা রকম করে উত্তেজিত করে, তাদেরকে খেপায়, তাদেরকে রাগায়। এগুলো মা পার্বতীর একদম ভালো লাগে না। আর রাবণ আসলেই সে বিরক্তি বোধ করে, কারণ রাবণের সেই চাল, তার চলন মা পার্বতী একদম সহ্যই করতে পারে না। তখন ভগবান শিব এদিকে রাবণ কৈলাসে আসে, কৈলাসে এসে তার শিবগণদের উপরে সে নানা রকম তার চাল ক্রিয়াকলাপ সে সেই রকম ব্যবহার করতে থাকে। কিন্তু শিব সেখান থেকে আসে যখন, তখন রাবণ তাড়াতাড়ি করে জোড়হাত করে শিবকে প্রণাম করে বলে, প্রভু। আর শিব বলে, হে দশানন, তোমার এখানে আগমন কী কারণে, কী কারণে এসেছো? তখন বলে, না প্রভু, এমনি এসেছি, আপনাকে দেখতে এসেছি। তখন শিব বলে, রাবণ, তুমি কৈলাসে আসাটাকে বন্ধ করো, তুমি কৈলাসে আর এসো না। বলে, কেন, কেন আসবো না? এটা তো হতে পারে না। ও, তার মানে আপনি যে আমাকে বর দিয়েছেন, সেই বরটাকে আপনি আবার নিয়ে নিচ্ছেন? রাবণ বলে, সে কথা না, দেখো, তুমি কৈলাসে আসলে পার্বতী খুব বিরক্ত বোধ হয়, তার খুব রাগ হয়, সে কোনো কিছু ঠিকমতো করে করতে পারে না, সেই সময়টা সে বিরক্তি বোধ হয়, তার রাগ হয়ে যায়। তাই সে যদি কোনো সময় তোমাকে কোনো অভিশাপ দিয়ে দেয়, আমি কিন্তু তখন কিচ্ছু করতে পারবো না। তাই তোমাকে আমি বলছি, তুমি কৈলাসে আর এসো না। কিন্তু রাবণ বলে, ও বুঝলাম, তার মানে আপনি যে আমাকে বর দিয়েছিলেন সেই বরটা আবার নিয়ে নিলেন, তাই তো? রাবণ বলে, তোমাকে আমি এখন আবারও একটা বর দিচ্ছি, তুমি কৈলাসে আসবে না, কৈলাসে তুমি এসো না, কিন্তু তার পরিবর্তে তুমি যখনই আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমার কাছে হাজির হয়ে যাব। রাবণ তখন সেই বর নিয়ে কৈলাস থেকে সে চলে যায়। এইভাবে কিছু দিন চলে যাওয়ার পর, কিছু সময় পার হয়ে যাওয়ার পর, যখন রাম, লক্ষ্মণ, সীতা তারা বনবাস কাটাচ্ছিল, তাদের 14 বছরের বনবাস হয়েছিল, সেই বনবাসের জন্য যখন তারা এসেছে, সেই সময় রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। আর সীতার খোঁজ নেওয়ার জন্য সেই সময় হনুমান লঙ্কায় গিয়ে তার লেজে কাপড় জড়িয়ে তারাই আগুন লাগিয়ে দিয়েছিল, আর হনুমান সেই লেজের আগুনে গোটা লঙ্কা, সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে এসেছে। কিন্তু হনুমান চলে আসার পর রাবণ চিন্তা করতে থাকে যে কি এমন, এই বানরটা আসলে কোন বানর,
যে নাকি গোটা লঙ্কাটাকে, সোনার লঙ্কাকে পুড়িয়ে ছাই করে দিয়ে গেল, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না। তাই এটা কি একটা সাধারণ বানর? তাই এই নিয়ে রাবণ চিন্তা করে যে যারা নাকি সমস্ত দেবতারা রাবণের জয়ধ্বনি দিয়ে রাবণের কাছে আসে, রাবণের কাছে নিত্য তারা হাজিরা দিতে আসে, এবং আসার পর তারা অন্য কোনো দেবতার নাম তাদের নেওয়ার রাবণের সামনে কারো সাহস হয় না। সেই সময় লঙ্কায় যত ঋষি মুনি যারা, রাবণের নামেই তাদের জপ করতে হতো। রাবণ ছাড়া অন্য কোনো নাম নেওয়ার মতন তার কারো সাহস ছিল না, কারণ রাবণের উপরই তারা নির্ভর ছিল। জানতো যে রাবণ চাইলে সব কিছু করতে পারে, যখন তখন তাদের প্রাণ হরণ করে নিতে পারে। কিন্তু সামান্য একটা বানর, সে গোটা লঙ্কা পুড়িয়ে দিয়ে চলে গেল, অথচ আমি কিছু করতে পারলাম না। রাবণ এই নিয়ে যখন চিন্তা করে, তখন রাবণ এই বানর কে আসলে সেটা জানার জন্য সে কী করে, শিব মন্দিরে গিয়ে শিবের স্মরণ করতে থাকে। আসলে শিব তাণ্ডব, এই যে শিব তাণ্ডব আমরা যে শুনি বা আমরা যে বলি, সেটা হলো রাবণের লেখা। শিব তাণ্ডব রাবণ, কারণ রাবণ শিবের যত রকম তিনি শ্রুতি লিখেছেন, প্রত্যেকটাই কিন্তু সেই রকম শব্দ, মানে রাবণ যেমন তার সঙ্গে সেই শব্দের মিলও যেন তেমন। এক একটা শব্দ যেন মনে হয় যেন পর্বত কেঁপে উঠছে, এই রকম। তাই রাবণ শিব তাণ্ডব করে এবং শিবেরকে স্মরণ করতে থাকে। তাই ভগবান শিব তিনি তো নিজেই রাবণকে বর দিয়েছিলেন যে সে স্মরণ করলেই সে যাবে। তাই ভগবান শিব সেখানে প্রকট হয়ে যায়। ভগবান শিব যখন প্রকট হয়, তখন রাবণকে বলে যে কী হয়েছে, তুমি আমাকে স্মরণ করছো, কী ব্যাপার, কী কারণ? তখন রাবণ বলে, প্রভু, যে বানর এসে গোটা লঙ্কাটাকে পুড়িয়ে দিয়ে ছারখার করে চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। সেই বানর, একটা সাধারণ বানর গোটা লঙ্কাকে পুড়িয়ে ছারখার করে চলে গেল। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ বানর না। তাই ওই বানরটা আসলে কে? তার নাম হনুমান, সেটা আমি জানি, কিন্তু এটা তোকে দেখে তো মনে হয় না, এর কার্যকলাপে দেখে মনে হলো না যে একটা সাধারণ বানর। এই বানর, এই হনুমান, এই আসলে কে? ভগবান শিব রাবণের এই প্রশ্ন শুনে তিনি হাসতে থাকেন। তিনি মুচকি হেসে বলে যে এই বানর আসলে আমারই স্বরূপ। বলে কি? বলে হ্যাঁ, এই হনুমান রূপ ধরে আমারই অংশ হনুমান, আমি আর তার মধ্যে কোনো অন্তর নেই। যখন ভগবান বিষ্ণু ত্রেতা যুগে অবতার নেবে বলেছিল, সেই সময় আমি প্রভুর সেবা করার জন্য, আমি প্রভুর সেবা করার জন্য এই জন্ম নিতে চেয়েছি, যে আমি বানর রূপে জন্ম নিয়ে আমি প্রভুর সেবা করব, এই ইচ্ছা আমার ছিল। তাই ভগবান রাম যখন, ভগবান বিষ্ণু যখন মানব রূপ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন, তখন তারই সেবা করার জন্য আমি হনুমান রূপে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমি যখন এই ভগবান বিষ্ণুর অবতারে তার সেবা করার জন্য জন্ম নিব বলি, তখন পার্বতী কিছুতেই ছাড়ে না। পার্বতী আমাকে বলে যে আমি আপনাকে একা প্রভুর সেবা করতে দেব না, আমিও যাব। কিন্তু আমি তো বানর রূপে ভগবানের সেবা করব, তাই পার্বতীকে কি করে আনব? তখন পার্বতী যখন কিছুতেই কোনো বোঝানোতেই সে বোঝে না, সে আমার সঙ্গে থাকবে বলে জেদ করে, বায়না করতে থাকে, তখন আমি বলি যে আমি যে হনুমান বানর রূপ নিয়ে
রামের সেবা করব, প্রভু সেবা করব, তাহলে আমার রূপের মধ্যে যে আমার লেজটা থাকবে, সেই লেজ হলো তোমার স্বরূপ। তাই ওই হনুমানের যে লেজ দিয়ে যে আগুন লাগিয়েছে লঙ্কায়, সেটা হলো পার্বতী। তার লেজটা কিন্তু পার্বতীর স্বরূপ। ওই লেজের মধ্যে যে শক্তিটা, সেটা পার্বতীর শক্তি। রাবণ শিবের কথা শুনে অবাক হয়ে যায় যে পার্বতীর অংশই হলো হনুমানের, লেজটাই হলো পার্বতীর একটা রূপ, আর হনুমানের গোটা শরীর হলো শিব। তাই তারা দুজন মিলে একত্রে ভগবান বিষ্ণু যে রাম অবতার হয়ে মানব রূপ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন ত্রেতা যুগে, তাকে সেবা করার জন্য তারা দুজনেই হনুমান রূপের সম্পন্ন হয়ে তারা দুজন মিলে সেবা করছে। কিন্তু ভগবান শিব রাবণকে বলে যে রাবণ, তুমি আমার তপস্যা করেছো, তুমি কিন্তু আমার ভক্ত, তাই তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, তুমি এই উপদেশটা আমার মানবে। তখন রাবণ বলে, কি উপদেশ? বলে যে দেখো, তোমার কিন্তু উদ্ধারের সময় চলে এসেছে, তোমার আর এই রাক্ষস জনিতে রাক্ষস কুলে আর বেশি দিন থাকতে হবে না, তোমার উদ্ধারের সময় চলে এসেছে। তোমার উদ্ধারের জন্য ভগবান বিষ্ণু রাম রূপ নিয়ে চলে এসেছে এখানে, তাই তোমার আর উদ্ধারের বেশি দিন নেই। তবে আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি, সেই উপদেশটা তুমি মানবে। তুমি কিন্তু যুদ্ধে প্রথমে তুমি নিজে যুদ্ধ করতে যাবে না। রাবণ বলে, কেন প্রভু? বলে যে তুমি প্রথমে যদি যুদ্ধ করতে যাও, তাহলে তোমার গোটা যে কুল, এত বড় যে রাক্ষস কুল, সেই রাক্ষস কুলের সবাই কিন্তু উদ্ধার হতে পারবে না, মোক্ষ লাভ করতে পারবে না। তাই তুমি যতক্ষণ তোমার উদ্ধার না হবে, যতক্ষণ তোমার মৃত্যু না হবে, ততক্ষণ তো যুদ্ধ করতেই থাকবে। তাই তুমি প্রথমে তোমার পুত্র, তোমার ভাই, তোমার যে পুত্ররা, তাদের সবাইকে যুদ্ধে পাঠাবে, কিন্তু তুমি যুদ্ধে প্রথমে যাবে না। তাহলে তোমার গোটা এই রাক্ষসকুল উদ্ধার হয়ে যাবে এবং মোক্ষ লাভ করতে পারবে। আর শেষে তোমার যখন উদ্ধার হবে প্রভুর হাতে, তখন তুমিও উদ্ধার হয়ে যাবে। তাই তুমি প্রথমে যেও না। কিন্তু রাবণের মানে শোনা যায় যে রাবণের তো বইয়ের অভাব ছিল না। মন্দোদরী তার প্রধান পাটরানী থাকলেও তার যে কোনো নারীকেই সে তার স্ত্রীর মতন ভেবে নিয়েছে, তার যা ইচ্ছা রাবণের সেটাই সে করত। তাই রাবণের শোনা যায়, মানে রামায়ণে লিখিত আছে যে 1,00,000 উপরে তার পুত্র আর 1,00,000 উপরে তার নাতি। তাই এই 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, প্রত্যেকে যখন এই যুদ্ধে রাবণ একে একে যুদ্ধে সবাইকে পাঠায় এবং প্রত্যেকে তাদের প্রাণ চলে যায় এবং তারা উদ্ধার হয়ে যায়, মোক্ষ লাভ করে। কিন্তু শেষ পর্যন্ত রাবণের কেউ ছিল না। ওই বিভীষণের পুত্র তরণী, সে শুধু একা ছিল, কারণ রাবণের পক্ষে যারা ছিল তাদেরকে আগে যুদ্ধে পাঠিয়েছে। বিভীষণ যেহেতু রাবণের বিপক্ষে, তাই তার ছেলে শেষে নিজে যেতে চেয়েছে, কেউ যুদ্ধ করার জন্য কেউ নেই। তখন তরণী যখন যুদ্ধে তার উদ্ধার হয়, তার মৃত্যু হয়ে যায়, তারপরে রাবণ গিয়েছে শেষ। রাবণের পরে যুদ্ধ করার জন্য আর কেউ ছিল না। গোটা রাক্ষস কুল রাবণের উদ্ধার হয়ে যায়। তাই ভগবান শিব এই রাবণকে, যেহেতু রাবণ তার ভক্ত এবং শিবকে সে শিবের আরাধনা, শিবের তপস্যা সব কিছু করেছে, তাই শিব রাবণকে
শেষে এই উপদেশ দান করে। আর শিবের এই উপদেশ মেনে রাবণ যুদ্ধে ঠিক সেইভাবেই করেছে। নিজে সবার লাস্টে, সবার শেষে তিনি যুদ্ধ করতে গিয়ে, এবং যখন তার উদ্ধার হয়ে যায়, ভগবানের হাতে তার মৃত্যু হয়, তার মানে সে উদ্ধার হয়ে যায়। সেই উদ্ধার হয়ে যায় এবং তার গোটা রাক্ষস জনই রাবণের উদ্ধার হয়ে যায়, মোক্ষ লাভ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।